This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি নেতার ছেলে খুন নাকি আত্মহত্যা, কোচবিহারের ঘোকসাডাঙ্গায় এই নিয়ে জলঘোলা। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধেও এফআইআর না নেওয়ার অভিযোগ। শিলডাঙ্গায় স্থানীয় বিজেপি নেতার ছেলের দেহ মিলেছে রেল লাইনের ওপর। বিজেপি নেতার অভিযোগ, পুজোর চাঁদা নিয়ে ছেলের সঙ্গে স্থানীয় ক্লাবের ঝামেলা হয়, সেখানেই তাকে খুন করা হয় এবং তারপরে তার দেহ রেল লাইনের ওপর ফেলা হয়েছে, অন্তত এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। সুমন কল্যাণ, মূলত কি কি অভিযোগ উঠে আসছে, কি অভিযোগ করছেন তারা? দেখো, মূলত যেটা অভিযোগ যে ২৬ তারিখে এই যুবক ওই ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন তার সাথে একটা দুর্ঘটনা ঘটে এই পূজা প্যান্ডেলে এবং সেখানেই তাকে ধরে মারধর করা হয়। কিন্তু তার বাবার অভিযোগ যেটা, যে তাকে আটকিয়ে চাঁদা দাবি করা হয়, সেই চাঁদা দিতে সে অস্বীকার করে, সেখানেই মারধর করা হয়। এমনভাবে মারধর করা হয়েছে যাতে অসতর্কভাবে এমন কোনো জায়গায় লেগেছে, সেখানেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে এই মৃত্যুকে দেখানো হয়েছে রেল লাইনের উপর পড়ে মারা গেছে। ফলে গোটাটাই একটা সাজানো এই অভিযোগটা কিন্তু তার বাবা করছেন। মূলত এই ঘটনার পেছনে মূলত যেটা কাজ করছে, কারণ তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। সুমন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি বলছেন মৃতের বাবা, একবার শোনাই আপনাদের। হয়তো ওই চাঁদা নিয়ে একটু হয়তো কথা কাটাকাটি হয়, তো কথা কাটাকাটি হওয়ার পরে হয়তো দু চারটা বসিয়েও দেয়। বসিয়ে দেওয়ার পরে যখন হয়তো দেখেছে যে একটু এদিক সেদিক জায়গায় লেগে গিয়েছে, যখন দেখলো যে ছেলে তো ফিনিশ, এখন কি করব, বাস ওই যে বলহরি ট্রেন লাইন দিল, আর আমার তো বুকটা খালি হয়ে গেল। বিজেপি নেতার ছেলের খুন নাকি তাকে আত্মহত্যা করেছেন কোচবিহারের ঘোকসাডাঙ্গায়, এই নিয়ে একটা জলঘোলা চলছে। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, পুলিশের বিরুদ্ধেও এফআইআর না নেওয়ার অভিযোগ। আরও একবার চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, মূলত তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে, তাদের কি বক্তব্য? দেখো, বিষয়টা ঘটেছিল ২৬ তারিখ। ২৭ তারিখে ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন বাবা, কিন্তু ১ তারিখ পর্যন্ত তার অভিযোগ নেওয়া হয়নি। এই বিষয়টি যখন আজকে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিষয়টা যোগাযোগ করি এবং তৃণমূলের যিনি জেলার চেয়ারম্যান রয়েছেন গিরীন্দ্রনাথ বর্মন, তিনি স্পষ্টতই বলেছেন এই মৃত্যু দুর্ভাগ্যজনক, যার পুত্র হারিয়েছে সেই পিতার পাশে থাকা দরকার। এই নিয়ে তিনি খোঁজ খবর নেবেন, কারণ দুর্গাপূজা গেছে, তারা বিষয়টা জানেন না। ফলে এখান থেকেই কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে। আরো একটা যে প্রশ্ন ছেলেটির বাবা করেছেন, যে ২৬ তারিখ মারা গেছে, ২৭ তারিখ থানায় গিয়ে জমা দিয়েছেন, ১ তারিখ পর্যন্ত অভিযোগ নেওয়া হয়নি। তারপরে মুহুরীদের সঙ্গে যোগাযোগ করেন, কারণ তার ছেলে মাথাভাঙ্গা কোর্টে মুহুরীর কাজ করে, সেখান থেকে অনলাইনে তার অভিযোগ দায়ের করা এবং ১ তারিখে রেজিস্টার্ড হয়েছে। ফলে সব মিলিয়ে কোথাও যেন যে অভিযোগগুলো বিজেপি নেতৃত্ব বা এই মৃতর বাবা যেভাবে করছেন, মূলত বিজেপি করার অপরাধেই তার এই ঘটনা ঘটেছে, এমন মারাত্মক অভিযোগ করেছেন। ফলে এই মুহূর্তে রাজনৈতিক তৎপরতা যেমন এটা নিয়ে শুরু হয়েছে, পাশাপাশি এই যুবকের মৃত্যু এক জায়গায়, তাকে রেল লাইনে মৃত্যু দেখানো, গোটা ব্যাপারটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করেছে। উপযুক্ত তদন্তের দাবি করেছে এই মৃত পরিবার। একেবারেই ধন্যবাদ তোমাকে। আর এবারে খবরের দিকে আমরা নজর রাখবো। রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার, আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। আমরা আরো এই নিয়ে ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। আমার সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, এই যে বিষয়টি জানতে চাইবো, এই যে যুবকের দেহ উদ্ধার হয়েছে, তার পাশে মদের বোতল পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ৭ সকালে যেহেতু আজ মৃতদেহটি পাওয়া গিয়েছে, তার গলা কাটা অবস্থায় পড়েছিল রাস্তার পাশেই একদিকে যেমন মদের বোতল ছিল, ঠান্ডা পানীয়র বোতল ছিল। আর স্বাভাবিক কারণেই মৃতদেহ দেখেই অনুমান করা হয়েছে যে খুন করে ওই মৃতদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে। যদিও মৃতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি, আর পরিচয় জানার জন্য সেই মৃতদেহের ছবি জেলার বিভিন্ন থানাগুলোতে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে যে গতকাল রাত থেকে কোথাও কোনো যুবক মিসিং রয়েছেন কিনা, এবং এই ঘটনায় সমান্তরাল বিভিন্ন অ্যাঙ্গেল কিন্তু পুলিশ ইতিমধ্যে খতিয়ে দেখছে। আশেপাশে সিসিটিভি ফুটেজ এলাকায় খুনটা করে ফেলে রাখা হয়েছিল। একেবারে বারুইপুর থানা এবং জীবনতলা থানার মধ্যবর্তী যে এলাকা রয়েছে বেগমপুর ৬০ কলোনি এলাকা, নিরিবিলি এলাকা, এবং এলাকার মানুষের
এলাকা, রাস্তার উপরই সেখানে সন্ধে হলেই সেখানে অসামাজিক কাজকর্ম শুরু হয়ে যায়। অসামাজিক কাজকর্মের কথা বলা হচ্ছে, অভিজ্ঞান কি কারণে এই খুন এখনো পর্যন্ত কি পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে? এখনো পর্যন্ত মৃতের পরিচয় যেহেতু জানা যায়নি, রুজু করা হয়েছে বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর এই খুনের ঘটনায় কারা জড়িত, মৃতের পরিচয় কিন্তু জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ। পাশাপাশি অন্যান্য আশেপাশে যে সমস্ত থানা রয়েছে, ক্যানিং থানা, জীবনতলা থানা, সেখানেও কিন্তু বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে যে ওই সমস্ত থানা এলাকায় নজর রাখো। আর এবারে আপনাদের দেখাবো ভিলেজ পুলিশের দাদাগিরি। এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ মারগ্রামে। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি ওই যুবক। গতকাল রাতে চাঁদপাড়া গ্রামে স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে গিয়েছিলেন বছর 24-এর ওই যুবক। তারপরে কি হয়েছে জেনে নেব, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এরপরে যুবকের সঙ্গে ঠিক কি হয়, কি অভিযোগ উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই অভিযুক্ত ভিলেজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে তোলা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে। পাশাপাশি ওই ভিলেজ পুলিশ তার পরিবারের লোকজন যেমন দাবি করছে যে তার দাদা দাবি করছে তার ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, তার ভাই ওই বোমা এখান থেকে সরাতে গিয়েছিল, সেই সময় এই বিস্ফোরণ ঘটে। যদিও যে আহত হয়েছে তার স্ত্রী দাবি করছে যে কে বা কারা বোমা সেখানে ফাটাচ্ছিল তিনি জানেন না, তবে ওই ভিলেজ পুলিশ তার স্বামীর মুখে সেই বোমা ভরে দিয়েছে এবং তারপরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কিন্তু দুই পরিবারের মধ্যে একদিকে যেমন কথা কাটাকাটি দ্বন্দ্ব চলছে, পাশাপাশি রাজনৈতিক উত্তাপও রয়েছে। আর সব মিলিয়ে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে হেফাজতে নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। এই ভিলেজ পুলিশের দাদাগিরি এটা কিন্তু স্বাভাবিকভাবেই রাজনীতির একটা মাথাচাড়া দিচ্ছে বীরভূম জেলায়। একেবারে ধন্যবাদ তোমাকে। দশমীর রাত মদ খেয়ে চুর টুলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর। পুলিশের আচরণে ক্ষুব্ধ জনতার মারধর। ভিডিও ভাইরাল শ্রীরামপুরে, সরিয়ে দেওয়া হলো ট্রাফিক ইন্সপেক্টরকে। দশমীর রাতে শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর, আর তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ যে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না ওই অফিসার। উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে, অন্য পুলিশ কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায়। আর ওই ঘটনা সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ। সূত্রে খবর, ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হচ্ছে ইতিমধ্যেই। পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক। আমাদের যে এসওপি এবং আমাদের যে সার্ভিস বুকে লেখা আছে, আমাদেরকে ওথ নেওয়ার সময় বলাই হয় যে কোনো রকম ভাবে মদ্যপান করে কিংবা কোনো রকম নেশা করে ডিউটিতে আসা যাবে না। এইসব পুলিশ অফিসার এগেনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে তার এগেনস্টে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, নাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখতে হবে যে এইরকম ভাবে করলে তার এগেনস্টে অ্যাকশন হয়। ভাটপাড়া থানা, সেই থানার সামনে থেকেই দুর্গা প্রতিমার গয়না চুরি। ঠাকুর বিসর্জনের আগে গয়না চুরি যাওয়ায় চাঞ্চল্য ভাটপাড়ার BL-22 এর পুজোয়। গতকাল সিসিটিভি খুলে নেওয়ার পরেই চোরেরা গয়না চুরি করে বলে এমনই অনুমান এলাকাবাসীর। এই নিয়ে আরো ডিটেলসে আমরা জানবো। অনন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। অনন্ত, দেবী দুর্গারই গয়না চুরি হয়ে যাচ্ছে, পুলিশ কি বলছে? একই একদমই সেই চোরাই শোনে না ধর্মের কাহিনী, অর্থাৎ চোর কখনো ধর্মের কাহিনী শোনে না। আর সেই ঘটনা ঘটলো ভাটপাড়া BL-22 নম্বর ওয়ার্ডে 22 নম্বর গলিতে। দেখো, ভাটপাড়া থানা পুলিশ দুজনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনের নাম পেয়েছে। ভাটপাড়া পুলিশের প্রশ্ন, অনন্ত এই জায়গায় একটু জানতে চাইবো যে দুজনকে আটক করা হয়েছে এবং আরো যাদের নাম পাওয়া গিয়েছে এরা কারা, তাদের কি পরিচয়, এখনো কিছু বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, জানানো হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তারা স্থানীয়ই, তারা ওই এলাকায় থাকে বাসিন্দা। এবং পুলিশ যে সোর্সের যে তাদের যে সোর্স র্যাকেট আর যারা চোরের যে র্যাকেট আছে তাদেরও বেশ কয়েকজনকে তুলে নিয়ে এসছে, কারা চুরি করেছে। এবং সিসিটিভি যে সমস্ত রাস্তার পাশে যে সিসিটিভি, সেই সময় সিসিটিভি রাত 12টার পর থেকে সেই সিসিটিভি ফুটেজ তারা চেক করছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে সেই সিসিটিভির ফুটেজ দেখে তুলে নিয়ে আসছে পুলিশ।
তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই কিন্তু একটা চাপ আর ক্ষোভ রয়েছে BL-22-এ, অর্থাৎ মানুষ এখানে চাইছে যে এই কেন যে চুরি হয়েছে যে গহনা তা ফেরত চাইছে। তবে এ নিয়ে আবার দলাদলি রাজনীতিও শুরু হয়ে গেছে, আসরে নেমে পড়েছে তৃণমূল বিজেপি উভয়। তৃণমূল নজর রাখো অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এখানে মানটিকা ছিল, এই গোলাইতে ছিল, এই গোলাচন্দা এখানে এখানে এরকম থাকে পরে, ঠিক আছে। এখানে কোমরে ছিল, হ্যাঁ নাকের ছিল, এইসব ছিল। আবার চোর চুরি করবে না, দিয়ে দিলে হয়ে যাবে। ওটা তো পাড়ার লোক মিলে দিয়ে দেবে, যদি চাইলে পাড়ার লোক দিয়ে দেবে। আপত্তি কোথায়? আপত্তি আছে चोर का सजा मिलना चाहिए। आज तो कोई ना कोई गहना चोरी किया 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। এটা নিয়ে আমরা বলেছি পুজো কমিটিকে কি আমরা পাশে আছি, যা লাগবে আমরা সব তৃণমূল কংগ্রেসের সবাই মিলে আমরা পুজোর কমিটিকে দিব। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে, আমরা প্রশাসন উপরে আস্থা রেখে আমরা কাজ করছি। পুজোর মধ্যেই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বহরমপুরের সাটুইয়ে চাঞ্চল্য। পুজো দেখানোর নাম করে কিশোরীকে ডেকে নিয়ে যায় পরিচিত এক যুবক। বাইকে করে যুবকের সঙ্গে যায় কিশোরী। আরও একটি বাইকে আরও 2 যুবক ছিল। অভিযোগ, মণ্ডপে না নিয়ে গিয়ে জোর করে একটি ইটভাটায় নিয়ে গিয়ে ধর্ষণ করে 3 যুবক। গ্রেফতার অভিযুক্তরা। পক্সো আইনে মামলা দেয়। শহরের একটি বিলাসবহুল আবাসনে 2টি পুজো। দশমীর রাতে একটি পুজোর বিসর্জন হয়, অন্য পুজোর বিসর্জন একাদশীতে। 2টি পুজোকে ঘিরে আবাসনের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের একটা রেষারেষি। এর জেরে দশমীর দিন প্রথমে তর্কাতর্কি, সেখান থেকে হাতাহাতি, মারামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এক পক্ষের অভিযোগ, বাঁশের ব্যারিকেড খুলে নেওয়ার অনুরোধ করলেও অন্য পক্ষে কান দেয়নি। পরে পুলিশের হস্তক্ষেপে ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া। বিগত 2 বছর ধরে ইনক্লুডিং দিস ইয়ার আমাদের 2টো পুজো হচ্ছে। ইচ্ছে করে ইন্টেনশনালি এইখানে এই বাঁশ এবং এই কাপড়ের এই স্ট্রাকচার জবরদস্তি করে গায়ে জোয়ারি করে এখানে টানিয়ে রাখা হয়েছে। আমাদের গর্ব, আমাদের প্রণম্য পূজনীয় মা দুর্গাকে যাতে এখান থেকে আমরা পরিক্রমা করে ভাসান না দিতে পারি। কন্টিনিউয়াসলি মহিলাদেরকে গালাগালি দেওয়া হয়েছে, আমার মাকে তেড়ে আসা হয়েছে, আমাকে তেড়ে মারতে আসা হয়েছে। আমি ধিক্কার জানাই। ইচ্ছাকৃত, পুরো ইচ্ছাকৃত। মেলটাও করা হয়েছিল যে আমাদের 3 তারিখে বিসর্জন, সেটাও বলে দেওয়া হয়েছিল মেল করে। তাও পুরো ইচ্ছাকৃত। না, একবারই আগের বার নিয়ে গেছে, যেহেতু আমরা আগে আমাদের একটাই পুজো হতো 7 বছর ধরে। 2 বছর ধরে ওরা ওটা আলাদা করে পুজো করছে। 2 বছর ধরে আগের বারে এটা দিয়ে নিয়ে গেছে, আর এবার এটা দিয়ে আমরা বলছি আমাদের এবার ঠাকুর আছে, প্যান্ডেল আছে, স্টেজ আছে, আপনারা অন্য জায়গা দিয়ে ওই আরো তো আছে। ইমামিটা তো বিরাট বড় জায়গা, না এইটা দিয়েই যাবে ওরা। প্রতিমা বিসর্জনে তুমুল বচসা। মুর্শিদাবাদের দুর্গাপুজোর বিসর্জনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে ব্যাপক তর্কাতর্কি শমশেরগঞ্জ থানার আইসি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ধুলিয়ান গঙ্গার ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। প্রতিমা বিসর্জন প্রক্রিয়া দেখতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। পুজোতে তো খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, তবে এই পুজোয় পচা মাংস খেলেন না তো। ডায়মন্ড হারবার শহর জুড়ে একাধিক রেস্তোরাঁয় অভিযান এবং খাদ্য সুরক্ষা দফতর, পুলিশ ও পুরসভার যৌথ অভিযানে একের পর এক রেস্তোরাঁ থেকে উদ্ধার পচা মাংস, বাসি খাবার। বাজেয়াপ্ত করা হচ্ছে বাসি বিরিয়ানি, পনির, চিকেন কারি। শুভেন্দু আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শুভেন্দু, পুজোর মরশুম, হুজুকে বাঙালি, আর খাওয়া দাওয়া তো সবসময় বাইরেই হয়, সেই সময় এই ঘটনা সামনে আসছে, কি অবস্থা? একেবারেই এই ঘটনা সামনে আসার পর কিন্তু জোর আলোড়ন ছড়িয়েছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে। তুমি জানো, ষষ্ঠী থেকে ডায়মন্ড হারবার জুড়ে বিভিন্ন ছোট বড় রেস্টুরেন্ট, তারা কিন্তু বিভিন্নভাবে তারা সামগ্রী, বিভিন্ন মাল, মাংস, এছাড়া বিভিন্ন সামগ্রী মজুত করেছিল। এবং এর মধ্যে ছোট দোকানও রয়েছে, ছোট রেস্টুরেন্ট রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, এছাড়া বড় হোটেলও রয়েছে।
গত কয়েকদিন ধরে যারা কাস্টমার, যারা দর্শনার্থী ঘুরতে বেরিয়েছিল, তারা কিন্তু এই বাইরের রেস্তোরাঁ এবং রেস্টুরেন্টে খাচ্ছিল এবং তাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে বাসি খাবার দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে এই রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ থেকে, এবং দামে এবং চড়া দামে সেই খাবারগুলোকে বেচাকেনা হচ্ছিল। এবং সেই অভিযোগ পাওয়ার পর খাদ্য সুরক্ষা দপ্তর, স্থানীয় পুরসভা এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ, এছাড়া দমকল বাহিনীকে নিয়ে গতকাল বিকেলে, একেবারে বিজয়ার বিকেলে কিন্তু ধারাবাহিক অভিযান শুরু করে। ডায়মন্ড হারবারের ছোট বড় এছাড়াও নামি এবং মাঝারি সমস্ত রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে অভিযান চালায়। সেখানে দেখা যায় যে দিনের পর দিন মাংস মজুত করে রাখা হয়েছিল, বিরিয়ানি সহ বিভিন্ন খাবার, মাসিক খাবার মজুত করে রাখা হয়েছিল, যেগুলো পরের দিনে কাস্টমারদেরকে, দর্শনার্থী যারা ঘুরতে বেরিয়ে খেতে আসছিলেন তাদেরকে খাওয়ানো হচ্ছিল। এরপরই বিপুল পরিমাণে মাংস উদ্ধার করে, যে মাংসগুলো নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলোকে রাখা হয়নি। এছাড়াও এই সমস্ত রেস্টুরেন্টের অধিকাংশের কোনো অনুমতি নেই, তারা ঠেলা গাড়িতে করে, বিভিন্ন গাড়িতে করে নিয়ে এসে তারা বেচাকেনা করছিল। ফলে পুরসভা এবং খাদ্য সুরক্ষা দপ্তর পুলিশের অভিযানে কিন্তু বিশাল পরিমাণের এই মাংস উদ্ধার, বিভিন্ন খাবার উদ্ধার হয়েছে, সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, পরে সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর পুরসভার পক্ষ থেকে এই সমস্ত রেস্টুরেন্ট, ছোট হোটেল, এদেরকে সতর্ক করা হয়েছে যাতে আগামী দিনে যাতে এই মাংস সহ খাবার যেন মজুত করে, সতর্কীকরণ সেটা কতটা কার্যকরী হয় এবং এই সমস্ত দোকানদাররা সেই নিয়ম কতটা পালন করেন সে তো সময়ই বলবে। আপাতত তোমাকে ধন্যবাদ। কয়েকটা দোকান পাওয়া গেছে যারা বাসি মাল রাখে, সেই মালটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এবং পরবর্তীকালে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে, আইন বলছে এমন ব্যবস্থা নেওয়া হবে আর কোনোদিন এটা করতে কেউ সাহস পাবে না। এবং শুধু মাংসের দোকান নয়, মিষ্টি দোকান বা বেবি ফুড, এই দোকানগুলো বিশেষ করে আমরা চেষ্টা করছি মানুষের উপকারের জন্য করা। প্রতিদিন আইটেম প্রতিদিন শেষ হয়ে যায়, প্রতিদিন আবার নতুন টেস্ট হয়ে যায়। কোনো বাসি মাল থাকে না, কোনো ফ্রিজিং মাল আমরা ব্যবহার করা হয় না। আর যেসব রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করে, অনেকে যেমন আজিনা ব্যবহার করে, এগুলো তো অনেকে ব্যবহার করছে, আমরা ব্যবহার করি না। খাবারে রং টং এইসব আমরা কোনো কিছু ব্যবহার করি না। কোনো লাইসেন্স নেই, কিছু সরকার কোনো টাকা দিচ্ছে না, না কাটছে জিএসটি, না কাটছে ইনকাম ট্যাক্স, শুধু পয়সা লুটিনে চলে যাচ্ছে, তার মধ্যে মার খাচ্ছি আমরা।